লেবাননের বিভিন্ন প্রান্তে পেজার বিস্ফোরণে নিহতদের চলছিল শেষকৃত্যের আয়োজন, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানেও আবারও বিস্ফোরণ ঘটে। পরে জানা গেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তারহীন ওয়াকিটকি ডিভাইস ব্যবহার করছিল, সেগুলোতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ব্যবহৃত কয়েকশো ওয়াকিটকি রাজধানী বৈরুতের দক্ষিণ উপত্যকা, বেকা এবং দক্ষিণ লেবাননে বিস্ফোরণ ঘটে। এই জায়গাগুলো হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। আগের দিন মঙ্গলবার হিজবুল্লাহ গোষ্ঠীর কয়েক হাজার পেজার বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশজুড়ে। দুদিনের এমন ঘটনায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধাসহ বেশ কয়েকজন মানুষ, আহত ৩,৫০০। এ ঘটনায় সরাসরি ইসরায়েলকে দুষছে গোষ্ঠীটি, দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঙ্কারও দিয়েছে। বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালাতে দেখা গেছে হিজবুল্লাহ যোদ্ধাদের, যদিও এসব রকেট প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এসব ঘটনায় উত্তেজনা তুঙ্গে। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বলেন, যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল। আমরা ইসরায়েলের জনগণের নিরাপত্তায় দৃঢ় প্রতিজ্ঞ। তাদের মাঝে শান্তি ফেরাতে যা যা প্রয়োজন তা করব। হামাসকে নির্মূল, বন্দীদের ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য। আমাদের সক্ষমতা দেখানোর এখনো অনেক বাকি। হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবেই। এদিকে ইসরায়েল সেনাবাহিনী নিজেদের ৯৮তম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরায়েলে সরিয়ে নিয়েছে। এর অর্থ হল লেবানন সীমান্তে মনোযোগ বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। দুপক্ষের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বিবাদ মেটাতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চলছে বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। বলেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে এই সংকটের অবসান দেখতে চায়। Where we're at in this crisis is by additional military operations. এমন সংঘাতের গুরুতর পরিণতির ঝুঁকির বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংবাদ সম্মেলনে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। Was essential, the terror attacks by Hamas, but what's happening today in Gaza is totally unacceptable, and I follow with a lot of interest the work of the international courts in this regard.